প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি শামিমা জাহান সীমা, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর কিশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পৌরনীতির পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলব। আমরা জানব পরিণতি কি, এটা উৎপত্তিগত অর্থে কি, পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি। দেখো, পরিণতি বলতে কি বোঝায়? আমরা কি জানি? পরিণতি হচ্ছে মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। পরিণতি ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। দেখো, CIVICS। পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এটি ল্যাটিন শব্দ। এটা কোন শব্দ? দেখো, এটা ল্যাটিন শব্দ সিভিক্স, CIVIS। এটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ হতে এসেছে। CIVITAS। এটি ল্যাটিন শব্দ সিভিক্স ও সিভিটাস শব্দ হতে এসেছে। সিভিক্স শব্দের অর্থ আমরা কি জানি? নাগরিক। সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ম্যাডাম কেন এটা বললাম? দেখো, তোমাদের থাকতে পারে জ্ঞানমূলক অথবা MCQতে থাকতে পারে যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি, অথবা সিভিক্স শব্দের অর্থ কি। সিভিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সিভিক্স শব্দের অর্থ কি, অথবা সিভিটাস শব্দের অর্থ কি। এই জন্য ম্যাডাম, সিভিক্স পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এটা কোন শব্দ? ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে, যার অর্থ কি আমরা জানি কি? নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং কি আমরা মূলগত অর্থে বলতে পারি পরিণতি বলতে সেই শাস্ত্রকে বুঝি যা নাগরিক হিসাবে মানুষের কার্যাবলী ও আচরণ সম্বন্ধে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে মূলত পরিণতি কি। দেখো, পরিণতি সম্পর্কে বিভিন্ন দার্শনিক বা রাজনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে প্রথম সংজ্ঞাটা আমরা বলতে পারি কার? EM হোয়াইট। দেখো, EM হোয়াইট। EM হোয়াইটের মতে পরিণতি কি? উনি কি বলছেন? নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। দেখো ম্যাডাম বলে, EM হোয়াইটের মধ্যে পরিণতি কি? নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। দেখো, EM হোয়াইট আরো কি বলছেন? পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক ও মানবতার সঙ্গে সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে EM হোয়াইটের সংজ্ঞাটি বললাম। এরপরে কি আছে দেখো, FI গ্লাউট। FI
গ্লাউড। দেখো এফআই গ্লাউড কি বলেন, মানুষ যে সমস্ত, এফআই গ্লাউড বলেন মানুষ যে সমস্ত অভ্যাস প্রতিষ্ঠান ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগ করেন, রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগ করে সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে, সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। দেখো এফআই গ্লাউডের মধ্যে, এফআই গ্লাউড বলেন মানুষ যে সমস্ত অভ্যাস প্রতিষ্ঠান ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন, রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগ করেন, সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কয়টা সংজ্ঞা পেলাম? দুইটা। এখানে দেখো ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞায় বলা হয়েছে পরিণতির সংজ্ঞায় বলা হয়েছে পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা, রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের অধিকার দেখো ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে কি বলা হয়েছে কি পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এখানে দেখো আমরা এখানে কয়টা সংজ্ঞা পেলাম? মোটামুটি এখানে আমরা তিনটা সংজ্ঞা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সংজ্ঞাগুলি লেখার মূল অর্থ হচ্ছে যদি তোমাদের থাকে
যে এফ.আই. গ্লাউডের মতে পরিণতি কি। তাহলে তোমাদেরকে এফ.আই. গ্লাউড যে সংজ্ঞাটি দিয়েছেন তোমাদেরকে সেই সংজ্ঞাটি দিতে হবে। আমরা কি জানি এফ.আই. গ্লাউডের মধ্যে পরিণতি কি? মানুষ যে সমস্ত অভ্যাস, প্রতিষ্ঠান ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগ করে, সেই সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের ম্যাডাম মোটামুটি 3টা সংজ্ঞা দিয়েছি। একটা হচ্ছে এফ.আই. গ্লাউড, একটা হচ্ছে E.M. হোয়াইট, একটা হচ্ছে ওয়েস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি। এখানে দেখো, যদি তোমাদের পরীক্ষার মধ্যে এরকম থাকবে E.M. হোয়াইটের মতে পরিণতি কি, অথবা থাকতে পারে যে নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে, উক্তিটি কার। অথবা থাকতে পারে যে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল ডিকশনারির মতে পরিণতি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরিণতির সংজ্ঞার মধ্যে যখন যেই রাইটারের বা যেই লেখকের সংজ্ঞাটি তোমার চাওয়া হবে, তোমাকে সেই সংজ্ঞাটি এখানে উপস্থাপন করতে হবে। দেখো ম্যাডাম, মোটামুটি এখানে পরিণতি কি বা পরিণতি সংজ্ঞা তোমার কিন্তু এখানে এরকম আসবে না যে পরিণতি বলতে কি বোঝায়। তোমার এখানে আমরা কি করি, তোমরা জানো যারা সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে আমাদের 4টা ধাপ থাকে। জ্ঞান, ক হচ্ছে জ্ঞান, খ হচ্ছে অনুধাবন, গ হচ্ছে প্রয়োগ, আর গ হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা আমরা দেখো এখানে জ্ঞানে ক নম্বর প্রশ্নের মধ্যে, জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে 1, অনুধাবনে 2, উচ্চতর দক্ষতায় প্রয়োগের 3, উচ্চতর দক্ষতায় 4। আমরা কি জানি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমার পরিণতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটার মধ্যে তোমাদের 200 নম্বর পরীক্ষার মধ্যে প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে 100, মোট 200 নম্বর পরীক্ষার মধ্যে 30 নম্বর থাকবে এমসিকিউ, যেটা আমরা কি বহু নির্বাচনী বলি, আর 70 নম্বর থাকবে তোমার সিকিউ, সেটা হচ্ছে কি সৃজনশীল। এই সৃজনশীল তোমার বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে 30টার মধ্যে তোমাকে 30টা অ্যান্সার করতে হবে, আর সৃজনশীল মোট 11টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে যে কোনো 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ম্যাডাম এখানে যে সংজ্ঞাগুলি দিলাম, এই সংজ্ঞাগুলি তোমার জ্ঞানমূলকে এবং অনুধাবনমূলকে এই 2টা প্রশ্নের মধ্যে থাকবে। আমি আশা করি তোমরা মোটামুটি পরিণতি সম্পর্কে ধারণা পেয়েছ। পরবর্তী ক্লাসে ম্যাডামের সাথে থাকবা, পরবর্তী ক্লাসে ম্যাডাম বিস্তারিত আলোচনা করবো আরও। এই বলে সবার প্রতি আমার দোয়া রইল। সবাইকে শুভেচ্ছা। ম্যাডাম এখানে শেষ করলো। আল্লাহ হাফেজ।